সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে জামায়াত আমির ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্ক। পরিষদ উহার প্রথম অধিবেশন শুরুর তারিখ হইতে 180 কার্য দিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ গণভোটের ফলাফল অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন করিবে। সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি। 133টি অধ্যাদেশ যাচাই বাছাই করে 2 এপ্রিল রিপোর্ট দেওয়ার নির্দেশ স্পিকারের। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়, সংসদের হাতেও থাকছে পরিবর্তনের সুযোগ। সংযোজন, বিয়োজন এবং আরও আধুনিকায়ন যেটাই করুক না কেন সেই করার ক্ষমতা এই স্বাধীন সার্বভৌম সংসদে রয়েছে। যদি আমাদের বর্তমান সংসদ সিদ্ধান্ত নেয় যে লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিস প্রধান হবেন না, তাহলে ত্রয়োদশ সংশোধনীর মধ্যে আরেকটা সংশোধনী আনয়ন করতে হবে। রেশনিং বন্ধ হলেও ফিলিং স্টেশনে তেল নিতে দীর্ঘ লাইন, মধ্যপ্রাচ্যের পাশাপাশি তৃতীয় কোনো দেশ থেকে জ্বালানি আনার কথা ভাবছে সরকার। হামলা পাল্টা হামলায় অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য। ইরানের ইস্ফাহানে আইআরজিসির সদর দপ্তরে বোমা বর্ষণ, আমিরাতের মার্কিন ঘাঁটিতে মিসাইল ছুড়ল তেহরান। আজই পর্দা নামছে অমর একুশে বইমেলার। গবেষণা গ্রন্থে শহীদ মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার পেলেন যমুনা টেলিভিশনের আমিন বাবু।